হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। জিআর মণ্ডল নার্সারি মানে বিশেষ করে আঙুরের স্বর্গরাজ্য। আর আজকে আবার নতুন করে চলে এসেছি জিআর মণ্ডল নার্সারিতে, কারণ অনেকের ছাদে লাগানো রয়েছে আঙুর ফল গাছ, কিন্তু সেই সমস্ত আঙুর ফল গাছে ঠিক মতন টাইমে ফুল বা ফল আসে না। আর কিভাবে গাছের প্রুনিং বা কাটিং করতে হয় এইসব বিষয়ে অনেকেই জানেন না, যার ফলে আজকের জিআর মণ্ডল নার্সারিতে এসেছি এই আঙুর গাছে কেমনভাবে কাটিং করতে হয় বা এই গাছের কেমন কি পরিচর্যা। আর বিশেষ যেটা হলো, এই নার্সারিতে অলরেডি ক্যারেটের একটি গাছে ফুল চলে এসছে, ছোট্ট গাছে। এইসব বিষয়ে, তাছাড়া এই নার্সারিতে কি কি ভ্যারাইটি আঙুর গাছ রয়েছে, কোন কোন গাছের কেমন দাম, সমস্ত কিছু ডিটেলসে একদম জাকির ভাইয়ের কাছ দিয়ে জেনে নেব। চলুন তাহলে সমস্ত কিছু জেনে নেওয়া যায়। জাকির ভাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো আছি। আচ্ছা। তা যাই হোক, মোটামুটি আজকের আঙুরের বিষয় মানুষকে একটু তুলে ধরতে হবে যে অনেকের ছাদে গাছ রয়েছে, বা এই আঙুর বসানোর পরে ফুল টুল ঠিক মতন আসে না, সেই উদ্দেশ্যে। তাছাড়া তোমার এখানে দেখছি একটি গাছে তো অলরেডি মুকুল চলেই এসছে, তাই এর ট্রিটমেন্ট কীভাবে করতে হয় এই সমস্ত বিষয়গুলো একটু যদি। এমনি সর্বপ্রথমে বলে নিই, আমার এই ভিডিও যারা দেখছো, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকবেন। আর যারা অসুস্থ আছেন তেনারা সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। এবং আমাকে যে প্রশ্নটা করলেন, অবশ্যই খুব ভালো প্রশ্ন করলেন, এবং এই প্রশ্নটা করার জন্য এসছেন। আমিও খুব খুশি হয়েছি, কারণ এটা মানুষের জানা প্রয়োজন। আর এটা আমারও এই বিষয়ে প্রচুর ফোন আসছে যে দাদা, আমি আপনার থেকে নিয়েছিলাম, আমি কি গাছটা কাটিং করব কি কাটিং করব না, কিভাবে ফুল আসবে। তারপর এই টাইমটা সিজন, হ্যাঁ, অনেকে বলছে যে দাদা হচ্ছে গেলে আমি অমুক নার্সারিতে গাছ নিয়েছিলাম, 30 হাত 70 হাত 100 হাত বড় হয়ে গেছে, গাছটা লম্বা হয়ে গেছে, ভাড়া ভর্তি হয়ে গেছে, ফল আসছে না। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার থেকে নিয়ে থাকেন বা অন্য কোথার থেকেও নিয়ে থাকেন, আশা করি আমার 100 কাস্টমার আঙুর গাছ নিয়ে থাকলে 80টা কাস্টমার অলরেডি ফোন করে বলে দিয়েছে দাদা আঙুর গাছে ফল চলে এসছে। কিন্তু 2-1টা কাস্টমার এখনো যারা মেন জিনিসটা জানে না যে কিভাবে ফুলটা আসবে, তেনারা হয়তো ফোন করে জিজ্ঞাসা করছে, তেনাদেরকে আবার বলে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, কারণ একটু সময় নেবে, এইসব বিষয়ে বলতে গেলে একটু সময় নেবে। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের অন্য কিছু ভিডিও হবে না, অনলি এই আঙুরের বিষয়ে আমি বলবো। হ্যাঁ। তো সর্বপ্রথমে আপনার যে গাছটা 50 হাত বড় হয়ে গেছে, আঙুর গাছ বড় হলেই যে ফল হবে এটা কিন্তু আপনারা ভাববেন না। আঙুর গাছ জেনুইন হওয়া প্রয়োজন। আর আঙুর গাছে কি করলে ফল হবে সেটা করতে হবে, তারপরে ফলটা হবে। যেরকম আমার এখানে একটি ছোট্ট ক্যারেটে দেখতেই পাচ্ছেন ফল চলে এসছে। ঠিক আছে, ছোট্ট ক্যারেটে ফল চলে এসছে এবং এই থোলটা কিন্তু বড় হবে। ঠিক আছে, তা এর জন্য কিভাবে ফুলটা আসবে, এই গাছটা কিন্তু আপনার 50 হাত বড় হলে ফুল আসবে তা নয়। সর্বপ্রথমে আমাদের আঙুর গাছ কাটিং করতে হয় নভেম্বরে প্রথমের দিকে কাটিং করলে নভেম্বরের শেষের দিকে ফুল আসে, আর ডিসেম্বরের দিকে ফুলটা এরকম বড় হয়। ঠিক আছে, আর জানুয়ারির শেষের দিকে এটা ফলে পরিণত হয়। জানুয়ারির শেষের দিকে, এখন জানুয়ারি চলছে। তো যেসব দর্শক বন্ধুরা আঙুর গাছ ছাড়তে পারেননি, তেনারা অবশ্যই এখনো সময় আছে, আপনারা আঙুর গাছটা কেটে ফেলুন। আঙুর গাছটা কেটে ফেলুন। আপনার যদি 30 ফুট হাইট থাকে টোটাল লম্বায়, আঙুর গাছ তো 30 ফুট লম্বা থাকে না, মাঝরাতে গোল হয়ে থাকে। তো 30 ফুট লম্বা যদি টোটাল হয়, মনে করেন আপনি 5 ফুট রেখে দেবেন কি 6 ফুট রেখে দেবেন, রেখে বাকি গাছগুলোকে অনলি কিন্তু 5 ফুট যখন রাখবেন, 5 ফুটটা কিন্তু অনলি একটা ডান্ডা মতন দেখাবে, গাছ কোনো পাতা টাতা থাকবে না, মনে হবে গাছটা মরে যাবে। এইভাবে কাটলে কিন্তু মায়া দায়া কষ্ট ভুলে গিয়ে গাছটাকে ওই 5 ফুট রেখে কেটে দিন। আর ওই 5 ফুট রেখে দেওয়ার পরে এই গাছটা ধরো এখান থেকে আপনার এই 5 ফুট হাইট, এই জায়গাটা একটা শক্ত লাঠি পুতুন, আর শক্ত লাঠিটা পোতার পরে এইবারে ওই লাঠির গা দিয়ে এই গাছটাকে সুন্দর করে বাঁধুন, একদম ডান্ডাটা বাঁধুন। বেঁধে গোড়াতে হালকা করে আপনার খলির জল হোক
বা যে কোনো খাবার হোক অল্প করে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, আঙুর গাছের ক্ষেত্রে যে খলি জল টল দিলে তেজ হয়ে গেলে ফুল টুল আসবে না, তার হ্যাঁ। সিস্টেম নয়। আপনার যদি ফল আসার হয় অবশ্যই চলে আসবে আপনার ওই গাছে, যদি আপনার জেনুইন আঙুর গাছ হয়। ঠিক আছে, একদম একদম। আর ওই গাছটাকে আপনার ওই খুঁটি দিয়ে দিচ্ছ। এইবারও ওই যে 5 ফুট 6 ফুট হাইটের যে মাচাটা আছে ওই মাচা সমানে রাখছে। এবার যেটা গজাবে, হ্যাঁ যে ফরকিটা নেবে সেই ফরকিটা যেন সুন্দরভাবে ওই মাচাতে গিয়ে পড়ে একদম। আর আমি অনেকে দেখছি, অনেকের আমি ছবি পাঠাতে বলছি যে আপনি মাচাটা কিভাবে করেছেন বা কিভাবে আপনার গাছটা আছে একটু ছবি পাঠান, আমি সেটাকে সেই পরিমাণে কাটতে বলবো। তো অনেকে দেখছি একটা টনে সুতো দিয়ে বেঁধে যাচ্ছে, টনে সুতো দিয়ে সেই গাছটাকে ওপরে তুলছে, টন সুতো দিয়ে। অনেকে দেখছি একটা দড়ি দিয়ে রাখছে। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি, সমস্ত দর্শক বন্ধুদেরকে একটা কথা বলছি, টন সুতো দিয়ে কিন্তু গাছ উঠবে না। গাছটাকে তুলতে গেলে একটা লাঠি রাখতে হবে, লাঠি দরকার, একটা লাঠি, একটা শক্তিশালী লাঠি, সেই লাঠির গা দিয়ে সেইটা উঠবে। ঠিক আছে, আর টন দড়ি মাচা সেটা তো মাচার উপরে থাকবে যখন। অবশ্যই। এইবারে আপনার যে এই এদিকে আসে, এই যে আমি কেটে দিয়েছিলাম, এই যে এটা আপনার হাইট ছিল 10 ফুট, হ্যাঁ এইটার হাইট ছিল 10 ফুট। এইবার 10 ফুট থেকে আমি রেখে দিয়েছি অনলি 2 ফুট, এই 2 ফুট হবে এটা। এই 2 ফুট থেকে আপনার এটা কচিয়েছে, হ্যাঁ এই কচানোর পরে এই ফল চলে এসছে। একদম একদম। ঠিক আছে, আবার এইটার পরে এইটা যত কচাবে এখান দিয়ে আবার ফুল আসবে। ঠিক আছে না, এইবারে এখানে যা গাছ আছে কিন্তু সব কাটা আছে। এইবারে আপনারা কি করবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরো চেষ্টা করব, আমার আঙুরের একটা মাদার প্ল্যানে ভাড়া আছে, সেই ভাড়াতে নিয়ে যাব। ঠিক আছে, সেখানে ফল ছেট হচ্ছে, ফুল আসছে, সেটা দেখাবো। তাহলে কি করবেন, লাঠি দেবেন আর সবসময় চেষ্টা করবেন আঙুর গাছে যেন পোকা না লাগে, পোকা না যাতে না লাগে। এই গাছটায় কিন্তু কোনো জায়গায় পোকা ঠার পাচ্ছেন না তো, এই পোকা যাতে না লাগে আপনারা চেষ্টা করবেন অন্তত 8 দিন অন্তর হোক 10 দিন অন্তর হোক একটু সাপ ফাঙ্গিসাইড বা স্প্রিং আপনারা স্প্রে করবেন। আর পোকার জন্য আপনার হামলা বা অন্য কোনো একটা পোকা, যে পোকা লাগছে, যদি লেদা পোকা লাগে লেদার আপনার ওষুধ আছে, তারপরে আরো অন্য পোকা লাগে অন্য পোকার ওষুধ আছে। আর সব থেকে ভালো হবে আপনাদের যদি কোনো গাছের অসুবিধা হয়, জেআর মন্ডল নার্সারিতে, জেআর মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেল বা আপনার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে বা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে গাছটার ছবি পাঠাবেন আর লিখে দেবেন দাদা এই গাছটা কি স্প্রে করলে একটু ভালো হবে। আপনার আমার থেকে গাছ নিয়েছেন কি আমি জানি না, গাছ না নিয়ে থাকলেও যদি 1000 কাস্টমার হয় আমি চেষ্টা করব আপনার গাছটা যাতে ভালো হয়, সেই জন্য তার যে পয়জনের ছবিটা পাঠাবো চেষ্টা করবেন সেই পয়জনটা স্প্রে করা। ঠিক আছে, শুধু এটা আমার কাস্টমারের জন্য নয়, এটা সমস্ত কাস্টমারের, ঠিক আছে। আর এর মাঝখানে আমি আঙুরের বিষয় কিন্তু এখনো বাকি আছে, আবার আঙুরের ভাড়াতে যাব। আর আমি আর একটা কথা বলছি, গাছ গাছালি আমাদের সবারই শখের বিষয়, শখের জন্য করি, জেনুইন গাছ আমরা খুঁজে থাকি। এবং শুধু আঙুর গাছ বলে নয়, যেরকম একটা লেবু গাছ বলো, একটা জামরুল গাছ বলো, আমরা সবসময় জেনুইন গাছ খুঁজে থাকি। তারপর অনেকেই আছে আমরা যেরকম গাছ কিনবো কি ঠিক মতন কিনতে পারি না। যদি এমন কেউ থেকে থাকেন যে আমি গাছ বসাবো কিন্তু গাছ বসানোর মতন আমার সমর্থন নেই, কিন্তু সে যদি আমার নার্সারিতে আসতে পারে, সে এসে 2টি করে গাছ গিফটে পাবে, সেই 2টি ফল গাছ। ঠিক আছে, 2টি ফল গাছ গিফটে পাবে সে। আচ্ছা গেলে যার গাছ বসানোর সামর্থ্য নেই, ঠিক আছে, যার গাছ বসানোর সামর্থ্য নেই, এটা কিন্তু সবার জন্য নয়, সব মানে আমি কি বলেছি বুঝতে পেরেছেন, যাদের আর কি গাছ শখ আছে, ছাদে গাছ লাগাবে কি বাড়ির সামনে 2টো জায়গা আছে আর কি, গরিব মানুষ যারে বলে, ঠিক আছে, তিনি আমার নার্সারিতে আসবেন, এসে 2টি করে গাছ গিফটে নিয়ে যাবেন, মানে পুরো ফ্রিতে 2টি করে গাছ। সেটা একটি আম গাছও আমি দিতে পারি, একটি 12 মাসি মৌসাম্বিও দিতে পারি, কি একটি 12 মাসি মৌসাম্বি, একটা 12 মাসি পেয়ারা দিতে পারি, কি একটা 12 মাসি আম, কি একটি 12 মাসি পেয়ারা, মোটামুটি 2টি গাছ পাবে। এটা তেনাদের জন্য। আর
আর একটা বিষয় যেটা সমস্ত কাস্টমারদের, দর্শক বন্ধুদের জন্য তো জানুয়ারি মাস ভরে একটি করে গিফট পেয়ে যাচ্ছে, এবং 2টো করে গিফট দেবো, সেটা তো 5 জানুয়ারি অবধি চলে গেছে। এবং আজকের মনে করো 30-40টা কাস্টমারকে শুধু একটা করে কাজ দিয়ে গেছে, হ্যাঁ গিফটে গাছ। এবং আপনি ছিলেন, আমার সামনে আপনার সামনেও কয়েকটি কাস্টমারকে আমি দিয়েছি একটি করে গিফটে গাছ। আর যেটা বলছিলাম, আঙুরের ভাড়াটাই চলো ওখানে গিয়ে আরো জিনিসটা বুঝিয়ে বললে ভালো হবে। তার মাঝখানে চলো আঙুরের ভ্যারাইটি কি কি আছে এটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, এই যে আঙুরটা দেখছো, এই আঙুরটার দাম আছে 30 টাকা, মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা এই আঙুরের চারা। এইবারে এই আঙুরের চারা 30 টাকা, কারণ অনেকে আঙুরের চারা কম দামে আঙুরের চারা চাচ্ছে, তেনাদের জন্য তৈরি করা হয়েছে। 30 টাকায় যদি আঙুরের চারা লাগে নার্সারিতে চলে আসুন, দর্শক বন্ধুরা নার্সারিতে পেয়ে যাবেন।